নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রামনবমী। রামনবমীর দিনে আজ আলোচনা করব রাম জন্মভূমির বিষয়ে। রাম মন্দির, রাম জন্মভূমি সবকিছু এই আলোচনায় উঠে আসবে। ইতিহাসের দিকে চলুন একটু নজর দেওয়া যাক। আগে কয়েকশো বছর পিছিয়ে যাই। রাম জন্মভূমির অধীশ্বর তখন বাবা শ্যামানন্দ। হিন্দু মুসলিমের ভেদ ছিল না তার কাছে। একদিন এক হজরত কাজল আব্বাস মুসা আসিকান নামের ফকির এসে উপস্থিত হলো বাবার কাছে। তার উদ্দেশ্য সিদ্ধিলাভ। বাবা শ্যামানন্দ তাকে শিষ্যত্ব দিলেন। কিছুদিন পর এলো আরেকজন ফকির, জালাল শাহ। যোগ ক্রিয়া শিখবে সে। অত্যন্ত কট্টর এই জালাল শাহ পরিকল্পনা করতে লাগলো এই আরাধনা স্থলকে নিজের মতো করে কিভাবে বদলে দেওয়া যায়। এর কিছুদিন পর এলো আরেক ব্যক্তি, যাকে ঠিক ফকির বলা চলে না। খুবই উগ্র সে ব্যক্তি, ভারতবর্ষ জয় করার নেশায় পুরোপুরি বুঁদ। যুবকের নাম জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যাকে আমরা বাবর বলে চিনি। ফকিরের ভেগ ধরা বাবরকে আশ্রয় দিল মুসা আসিকান আর জলাল শাহ। বদলে মিলল শ্রীরাম জন্মভূমিতে মসজিদ বানানোর প্রতিশ্রুতি। বাবর একের পর এক যুদ্ধে জয়লাভ করতে থাকে। ইব্রাহিম লোদি, রানা সাঙ্গা সকলে পরাজিত। উত্তর পশ্চিম ভারত কার্যত বাবরের দখলে। এরপরে বাবর অযোধ্যায় গেল। সেনাপতি মীর বাকি তাসখানকে মসজিদ বানানোর নির্মাণের নির্দেশ দিয়ে বাবর আবার দিল্লির দিকে রওনা দিলেন। বাবা শ্যামানন্দ প্রতিকূল অবস্থা বুঝতে পারলেন এবং প্রতিমা সরজুর জলে বিসর্জন দিয়ে দিব্য বিগ্রহ নিয়ে উত্তরাখণ্ডের দিকে চলে গেলেন। মন্দিরের পূজারীরা প্রতিরোধ করলেন ও বললেন, মন্দিরে যদি ঢুকতে হয় তাহলে তাদের মৃতদেহের উপর দিয়েই যেতে হবে। বাস্তবে হলো তাই। প্রচলিত আছে যে পূজারীদের কুচি কুচি করে কেটে কুকুরদের খাওয়ানো হয় ও কামানের গোলার মাধ্যমে ধ্বংস করা হয় সম্পূর্ণ মন্দিরটি। খবরটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আর খবর ছড়িয়ে পড়তেই ভিটি রাজ্যের মহারাজা মহাতাব সিং সেনা সমেত লড়াই করতে এলেন। তিনি তখন তীর্থে যাচ্ছিলেন, কিন্তু এই ভয়ঙ্কর খবরটি পেয়ে তীর্থযাত্রা স্থগিত করে দেন এবং লড়াইয়ের ময়দানে উপস্থিত হন। এই ভয়ঙ্কর যুদ্ধে মীর বাকি জয়লাভ করে তার কামানের উপর ভর করে। মহাতাব সিং, হজবরের রাজা রণবিজয় সিং, রাজা সংগ্রাম সিং সহ সকল সৈন্য নিহত হন। ব্রিটিশ ইতিহাসবিদ কানিংহামের লখনৌ গেজেটিয়ারে রয়েছে এই সমগ্র ইতিহাসটি। এই সংঘর্ষে মূলত ক্ষত্রিয়রা থাকলেও এক ব্রাহ্মণ কার্যত পরশুরামের মতোই সংহারকর্তা হয়েছিলেন। তিনি ছিলেন দেবীদিন পাণ্ডে। অযোধ্যার পাশেই সূর্যকুণ্ডের কাছে সনেথু গ্রামের নিবাসী দেবীদিন মীর বাকিকে প্রায় নাস্তানুবুদ করে দিয়েছিলেন। যদিও ইতিহাসে খবর খুব একটা পাওয়া যায় না। বলা হয় কোনোভাবেই নাকি তাকে কাবু করা যাচ্ছিল না। শেষে ইটের আঘাতে তার খুলি ফাটিয়ে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় মাথার পাগড়ি খুলে ফেট্টি বেঁধে লড়তে থাকেন। একসময় তিনি হাতির পিঠে বসে থাকা মীর বাকিকেই আক্রমণ করে বসলেন। মীর বাকির হাতির মাহুত মারা যায়। সেই সময় বাকি দেবীদিনকে লক্ষ্য করে গুলি চালায়। আর কিছু করার প্রয়োজন হয়নি, দেবীদিন লুটিয়ে পড়েন। কথিত আছে দেবীদিন প্রায় ৭০০ মোগল সৈন্যের সংহার করেছিলেন। এরপর শুরু হলো মসজিদ নির্মাণ। কিন্তু যতবার দেওয়াল তৈরি করা হচ্ছিল ততবারই তা ভেঙে পড়ছিল। একদিন, দুদিন, ৩ দিন বারবার একই ঘটনা ঘটতে থাকলো। মীর বাকি ভাবল, কোনো রাম ভক্ত বুঝি লুকিয়ে লুকিয়ে কিছু করছে। পাহারা বসিয়ে দেওয়া হলো, কাউকে যেতে দেওয়া হচ্ছিল না, কিন্তু দেওয়াল সে ভেঙেই পড়তে লাগলো। ফলে মীর বাকি বাবরকে খবর দিল। বাবর শুনে বললেন, যখন হচ্ছে না তখন বন্ধ করে দাও। আমাদের তো কাজ ছিল দখল করা, সেটা তো হয়ে গিয়েছে। ফকির তখন বলল, যদি এই হিন্দুস্তানে নিজের বুনিয়াদ কায়েম করতে হয় তাহলে মসজিদ বানিয়েই সেটা শুরু করা ভালো। আপনি নিচে আসুন, এসে কাজ দেখুন,
জালাল শাহ চিঠি লিখল। বাবর নিজে অযোধ্যা গেল। কাজ আবার শুরু করার প্রচেষ্টা হলো, কিন্তু যে কে সেই, দেওয়াল আর দাঁড়ায় না। এরকম সময় কেউ নাকি বলেছে, রামচন্দ্রের ভক্ত হনুমানজি চিরঞ্জীবী, তিনি এখানেই বিরাজ করেন। যতক্ষণ তিনি আছেন ততক্ষণ এখানে অন্য কোনো ধর্মের স্থাপত্য দাঁড়াবে না। তাই যদি মসজিদকে রক্ষা করতে হয়, তার স্থাপত্যে কিছু রদবদল করতেই হবে। স্থাপত্যের মিনার সরিয়ে ফেলা হলো। সদর দরজায় একটা চন্দন কাঠের খুঁটি লাগানো হলো। স্থাপত্যের মাঝ বরাবর দুটি গোলাকার চিহ্নের মধ্যে ফার্সি ভাষায় শ্রী সীতাপাক স্থান লেখা হলো। উত্তরের দিকে কৌশল্যা দেবীর ছট পূজার জায়গাটাতে যে গর্ত করা হয়েছিল সেটাকে বুঝিয়ে দেওয়া হলো। মন্দিরের চারদিকে পরিক্রমার যে পথ, তা আবার আগের অবস্থায় নিয়ে আসা হলো। প্রতিদিন রাম ভক্তদের পুজো করার জন্য কিছুটা ছাড় দিল বাবর। মুসলিমরা প্রতি শুক্রবার নামাজ পড়বার ফরমান পেলেন। রাম মন্দিরের জন্য এটা ছিল প্রথম যুদ্ধ। এই যুদ্ধ কিন্তু এখানেই শেষ হলো না। বাবর বুঝতে পারছিলেন যে এই যুদ্ধ আরো বহুদিন চলবে, তাই ফরমান জারি করে বাইরে থেকে রাম ভক্তদের অযোধ্যায় ঢোকাটা বন্ধ করে দিলেন। এরপরেও বহু যুদ্ধ হয়েছে। হসবরের মহারাজা রণবিজয় সিং এর বিধবা পত্নী মহারানী জয়রাজ কুমারী নিজের 3000 প্রমিলা বাহিনী নিয়ে লড়াই করেছেন। গেরিলা যুদ্ধ করেছেন রানীর সেনা। গ্রামে গ্রামে তার যে গুরুদেব ছিলেন, তিনি রাম ভক্তদের একত্রিত করেছিলেন। সেই গুরুর নাম ছিল স্বামী মহেশ্বরানন্দ। বাবরের সময়ে ও তারপরে হুমায়ুনের কালেও জয়রাজ কুমারীর নারী দল গেরিলা যুদ্ধ চালিয়ে মোগলদের প্রচুর ক্ষতি করেছিল। একবার তো অযোধ্যা দখলই করে নিয়েছিলেন জয়রাজ কুমারী, কিন্তু মোগলরা আবার হামলা করে। 3 দিনের মধ্যেই তা আবার দখল হয় মোগলদের দ্বারা। আকবরের সময় এই রানীর বাহিনী অন্তত 20 বার আক্রমণ করেছে অযোধ্যা দখলের জন্য। অন্তিমবারে দখল হয় অযোধ্যা। মসজিদের বাইরে প্রাচীরের যে 4 দেওয়াল, তা ভেঙে একটি চবুতরা স্থাপন হয়। ভগবান রামের প্রতিমা স্থাপন করে ফেলে রানীর বাহিনী, কিন্তু রানী এই যুদ্ধে নিহত হন। আকবর, জাহাঙ্গীর, শাহজাহানের সময় কিন্তু এই চবুতরা বা প্রতিমায় আর হাত পড়েনি। শাহজাহানের পরে এলেন ঔরঙ্গজেব। মসনদে বসেই তিনি বুঝলেন, তার বিরুদ্ধে যত মাথা তোলার ঘটনা ঘটছে সেগুলো হচ্ছে বিভিন্ন মঠ মন্দির থেকে। রাম জন্মভূমিও তার মধ্যেই পড়ছে। সুবিশাল বাহিনী পাঠালেন। সেই সময় জানকী ঘাটে অবস্থান করছিলেন ছত্রপতি শিবাজী রাজের গুরুজি রামদাসের শিষ্য বৈষ্ণব দাস। তার সঙ্গে ছিল 10,000 চিমটাধারী সাধু। ঔরঙ্গজেব বাহিনী পাঠিয়েছে এই খবর ছড়িয়ে পড়তেই সাধুর দল তৈরি হয়ে গেল। আবার শুরু হলো ধর্মযুদ্ধ। ভীষণ যুদ্ধ হলো। উর্বশী কুণ্ডে 7 দিন যুদ্ধ হলো। শুনলে হয়তো অবাক হবেন, সেদিন ঔরঙ্গজেবের সেনাদল হার মেনেছিল। ফলত ঔরঙ্গজেব গেলেন রেগে এবং আগের সেনাপতিকে সরিয়ে নিয়ে এলেন সৈয়দ হাসান আলীকে। আরো অনেক বেশি সংখ্যক সৈন্য পাঠানো হলো। শিখ গুরু গোবিন্দ সিং এর কানেও এ কথা পৌঁছালো। তিনি ফৈজদাবাদের শাহাদাতগঞ্জে এলেন এবং ভীষণ যুদ্ধ বাঁধল। সৈয়দ হাসান নিহত হল। বলা হয় সেদিন নাকি একটি মোগল সৈন্য তার জীবন নিয়ে ফিরতে পারেনি। কিন্তু এই পরাজয় সহজে মেনে নিতে পারছিলেন না ঔরঙ্গজেব। ফলত ভিতরে ভিতরে পরিকল্পনা চলতে থাকে। 4 বছর পর আবার আক্রমণ হলো। এবারে কিন্তু মসজিদের দখল নিল মোগলদের বাহিনী। মন্দিরের প্রতিমা কোনো গুপ্ত স্থানে সরিয়ে দেওয়া হলো। চবুতরা নষ্ট করে দিল সৈন্যরা। মোগলের একদম শেষ দিকে যখন নবাব ছিলেন শাহাদাত আলী খান, সেই সময় রাম জন্মভূমি পুনরুদ্ধারের জন্য আমেঠির রাজা গুরু সিং যুদ্ধ করেছিলেন বটে, কিন্তু জয় এলো না। রাম ভক্তরা কিন্তু হার মানেননি। বারবার আক্রমণ চলতে থাকলো। রাজা দেবীবক সিং এর নেতৃত্বেও অনেকজন রাজা যুদ্ধ করেছিলেন। এই যুদ্ধটাকে বলা হয় রাম জন্মভূমির ইতিহাসে ভয়ঙ্করতম যুদ্ধ। 7 দিনের লড়াইয়ের পর মোগলদের পিছু হটতে হয়। রাম জন্মভূমির দখল নিয়ে রাম ভক্তরা স্বর দিয়ে অস্থায়ী ছাউনির মতো মন্দির বানায়। পরের দিকে রামলালা যেমন তাঁবুতে থাকতেন, অনেকটা তেমনই নবাব এই অস্থায়ী ছাউনিতে হাত লাগানোর আর সাহস করেনি। আপনারা জানেন 14 বছরের বনবাসে গিয়েছিলেন শ্রীরাম, কিন্তু অযোধ্যার রামলালার বনবাস তখনই শেষ হওয়ার ছিল না।
মাঝে মাঝে ভীষণ রকমের যুদ্ধ হচ্ছিল। কখনো কখনো রাম ভক্তরা দখল নিচ্ছিল, কখনো তার প্রতিপক্ষ। ব্রিটিশ শাসনে ব্যাপারটা একটা মোটামুটি ছন্দে চলতে থাকে। তার মধ্যেও যে কিছু হয়নি এমনটা কিন্তু নয়। নির্মোহী আঁকড়া একটি বৈষ্ণব সম্প্রদায়, যারা নিজেদের রাম জন্মভূমির সংরক্ষক বলেন। তারা 1853 সালে সশস্ত্র অবস্থায় মসজিদে দখল নিয়ে নেয়। তাদের সরানো গেলেও এর জের চলে কিন্তু আরো কয়েক বছর। সাম্প্রদায়িক হিংসার দিকে ব্যাপারটা এগোতে থাকে। মসজিদের প্রাঙ্গণে আবার পাঁচিল ওঠে। 1858 সালের 30 নভেম্বর ঘটল একটি অদ্ভুত ঘটনা। 25 জন নিহাং শিখ বাবরি মসজিদে দখল নিয়ে নিল। এই ব্যাপারে একটি এফআইআর পর্যন্ত হয়েছিল এবং অযোধ্যা মামলায় এটি ছিল প্রথম এফআইআর। এফআইআরে স্পষ্টভাবে লেখা আছে যে নিহাং শিখেরা মসজিদের মধ্যে ঢুকে যজ্ঞ অর্চনাদি ইত্যাদি পালন করেন। যজ্ঞ শেষ হলে মসজিদের ভেতরে কাঠ কয়লা দিয়ে লিখে দেওয়া হয় রাম রাম। 1853 সালে নির্মোহীদের মসজিদ দখলের পর ব্রিটিশরা নিয়ম করে দিয়েছিল যে মসজিদের বাইরে শ্রীরামচন্দ্রের জন্মস্থান বলে চিহ্নিত জায়গাটিতে হিন্দুরা প্রবেশ তথা প্রার্থনা করতে পারবেন। মুসলিমরা মসজিদে প্রার্থনা করবেন, কিন্তু নিহাংদের মসজিদ দখলের পর থেকে হিন্দুরা মসজিদেও ঢুকে প্রার্থনা করতে শুরু করে দিল। নিহাং শিখ, এই যে কথাটা বলছি, কিন্তু এই নিহাং শিখকে একটা প্রচলিত গল্প আছে। গুরু গোবিন্দ সিং এর ছোট ছেলে ফতেহ সিং এর সঙ্গে নিহাং শিখদের একটা সূত্র পাওয়া গেছে। ফতেহ সিং তার দাদাদের সঙ্গে যুদ্ধবিদ্যা অভ্যাস করার বায়না করছিলেন। বড়রা বললেন, তুমি তো খুবই ছোট। ফতেহ সিং তখন ঘরে ফিরে এসে মাথায় একটা উঁচু পাগড়ি বাঁধলেন, গায়ে চাপালেন নীল কুর্তা, হাতে নিলেন চক্রম, কৃপান, বর্ষা। দাদাদের বাইরে বেরিয়ে এসে বললেন, আর আমাদের ছোট দেখাচ্ছে না আশা করি? গুরু গোবিন্দ সিং ফতেহকে দেখে বলেছিলেন, আজ তোমার এই যোদ্ধা বেশ থেকে নিহাং শিখদের জন্ম হলো। নিহাং মানে অমর কুমির। বাবরি মসজিদ মামলা রায়দানকালে নিহাংদের এই ঘটনাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। মসজিদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে মসজিদের মূল স্থাপত্যের ভিতরে ঢুকে প্রার্থনা করার সম্পূর্ণ অধিকার চিরকালই মুসলিম পক্ষের ছিল, কিন্তু নিহাংদের এই ঘটনা প্রমাণ করে দেয় হিন্দুরা কেবল মসজিদ প্রাঙ্গণে রামলালার জন্মস্থানে প্রার্থনা করারই অধিকারী ছিলেন এমনটা নয়, মসজিদের মধ্যে ঢুকেও প্রার্থনা করা হয়েছে। মসজিদে কখনো কোনো হিন্দু প্রবেশ করেনি, এই কথাটাই ছিল সব থেকে বড় ভুল। 1883 সালে হিন্দুদের পক্ষ থেকে একটি মঞ্চ নির্মাণ করে অযোধ্যায় মন্দির তৈরির দাবি উঠতে থাকে। 1885 সাল এবারে মামলা গড়ালো কোর্টে। মহন্ত রঘুবর দাসের নেতৃত্বে পিটিশন জমা হলো ফৈজাবাদের সাব জজের কাছে, যদিও মামলাটি ধাক্কা খায়। মসজিদ প্রথমবারের জন্য ক্ষতিগ্রস্ত হলো 1934 সালে। একটি সাম্প্রদায়িক দাঙ্গায় মসজিদের একটি গম্বুজ আর মসজিদের বহিঃপ্রাচীরে ক্ষতি হলো, যদিও ব্রিটিশ প্রশাসন সেটার মেরামতি করে দিল। এতগুলি ঘটনা চলছে, কিন্তু সেখানে রামলালা অবতীর্ণ হলেন কখন? এই প্রসঙ্গও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে প্রথম পর্বে এতদূর অবধি আপনাদের বোঝালাম যে কিভাবে রাম জন্মভূমির ইতিহাস আবর্তিত হয়েছে। এর অনেক পরে বাবরি মসজিদ ধূলিসাৎ হবে এবং তারও অনেক বছর পরে এখানে গড়ে উঠবে রাম মন্দির। কিন্তু রাম মন্দিরের ইতিহাস যে কতখানি প্রাচীন এই ভিডিওতে সেটাকেই তুলে ধরার প্রচেষ্টা করলাম। পরবর্তী পর্বে আপনাদের দেখাবো কিভাবে এই রাম মন্দির প্রতিষ্ঠা হলো, মানে আজকের যে রাম মন্দির আপনারা দেখছেন তা প্রতিষ্ঠা হলো। আজ রামনবমীর দিনে প্রথম পর্বটি প্রকাশ করলাম। কেমন লাগলো প্রথম পর্বটি জানাবেন। রামনবমীর দিনে আপনাদের আমি নিয়ে গেলাম আজ থেকে কয়েকশো বছর পূর্বে রাম জন্মভূমির ইতিহাস যেখানে রচিত হচ্ছিল। ভালো থাকবেন সকলে। আজকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা জানালাম। পরবর্তী পর্বগুলি নিয়ে শীঘ্রই আসব। নমস্কার। आत्मा रामानंद रमना
अच्युत केशव हरि नारायण आत्मा रामानंद रमना। अच्युत केशव हरि नारायण